আসসালামু আলাইকুম। আমি ডক্টর জি এম আব্দুস সালাম। আজকে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে যদিও কোনো পরিসংখ্যান নেই, উন্নত দেশ ইংল্যান্ডে প্রতি 7 জনের মহিলার মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার। আমাদের দেশের কিন্তু কম না, প্রায় 15-20 জনের মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার। আর এই ব্রেস্ট ক্যান্সার কিন্তু চিকিৎসাযোগ্য রোগ এবং কিউরেবল ডিজিজ। শুরুতেও যদি নির্ণয় করা যায় তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে রোগীরা একটু সচেতন হলেই নিজেরাই ধরতে পারে। বিশেষ করে ব্রেস্টে যদি ব্যথাহীন চাকা থাকে, বয়স যদি 25-এর উপরে হয়, ব্যথা যদি না থাকে, তাহলে এটা সন্দেহ করা উচিত ব্রেস্ট ক্যান্সার কিনা। আর এরকম চাকা থাকলে খুব বেশি পরীক্ষার দরকার নেই, একটা আলট্রাসোনোগ্রাম করে যদি টিউমার পাওয়া যায় সেটাকে কোর বায়োপসি করা। আগে কিন্তু আমরা কোর বায়োপসি না করে এফএনএসি করতাম। সেক্ষেত্রে আমরা টিউমার স্ট্যাটাস টিএনবিসি কিনা কোনোটাই জানতে পারতাম না। এই জন্যে আমরা এফএনএসিকে না করে কোর বায়োপসি করতে বলি যদি আলট্রাসোনোতে এবং হাতে চাকা পাওয়া যায়। কোর বায়োপসি করার পরে যদি ক্যান্সার পাওয়া যায় তাহলে আমরা বলি যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং HER2 রিসেপ্টর পজিটিভ কিনা আমরা দেখতে বলি। তারপর ট্রিটমেন্ট প্ল্যান করা হয় টিউমার সাইজের উপর, লোকেশনের উপর। ব্রেস্ট ক্যান্সার কিন্তু ব্যথাহীন থাকে প্রথম দিকে, ব্যথা হয় একবার শেষ মুহূর্তে যখন ছড়ায় যায়, নার্ভ ইনভলভমেন্ট হয়, তখন ব্যথা করে। আর ব্যথার জন্য অপেক্ষা না করে ব্রেস্টে যদি চাকা থাকে, হাতে যদি চাকা পাওয়া যায়, তাহলে পরীক্ষা করে রোগ নির্ণয় করলে সহজেই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি আর্লি স্টেজে ধরা পড়ে 2 সেন্টিমিটারের ছোট যদি ব্রেস্ট টিউমার পাওয়া যায়, তো সেক্ষেত্রে খালি ব্রেস্ট না ফেলে শুধু টিউমারটুকু ফেলে দিলে আমরা রোগকে মুক্ত করতে পারি। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা। সাধারণত ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়লে শুধু অপারেশন করেই চলে, কেমোথেরাপি, রেডিয়েশনের দরকার পড়ে না, খুব ফলো আপ করা হয়। আর লেট স্টেজ বা স্টেজ 1-এর পরে 2 বা 3-তে আসলে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিই, এবং কেমোথেরাপি দেওয়ার পরে রেডিওথেরাপি এবং হরমোন স্ট্যাটাস দেখে দীর্ঘমেয়াদী চিকিৎসা, যদি হরমোন পজিটিভ হয় তা আমরা হরমোন দিয়ে থাকি। এতে করে ব্রেস্ট ক্যান্সার 15-20 বছরও ভালো থাকা যায়, এবং অধিকাংশ ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিউরেবল। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু টাইপের ব্রেস্ট ক্যান্সার আছে যাদের আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার হয়, বিশেষ করে অ্যারাউন্ড 25-30 বছরের আগে, তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার 5 বা 10 বছরের মধ্যে ফিরে আসার সম্ভাবনা সমূহ। এক্ষেত্রে নিয়মিত ফলো আপ খুব জরুরি। আর ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ের জন্য খুব বেশি খরচ হয় না, 5,000 টাকার মধ্যে প্রায় কোর বায়োপসি সহ নির্ণয় করা যায় আসলে ব্রেস্টে ক্যান্সার আছে কিনা, এবং সেই ক্ষেত্রে ব্যথামুক্তভাবে কোর বায়োপসি করা হয়, এবং কাটাছাড়ারও প্রয়োজন হয় না, সেলাইয়েরও প্রয়োজন হয় না। অ্যান্ড ব্রেস্টে চাকা দেখা দিলে আপনার নিকটস্থ সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত পরীক্ষা, বিশেষ করে আল্ট্রাসাউন্ড এবং কোর বায়োপসির মাধ্যমে সিদ্ধান্ত নেবেন যে টিউমারটা ক্যান্সার কিনা। আর ব্রেস্টের যে সাইজেরই টিউমার হোক না কেন, ছোট হোক বড় হোক, বায়োপসি করে নিশ্চিত না হওয়া পর্যন্ত ধরে নিতে হয় এটা ক্যান্সার। আমরা দেখা যায় যে অনেক ছোট্ট টিউমার, মার্বেলের চেয়ে ছোট, মটর দানার মতন, সেটা পরীক্ষা করেও আমরা ক্যান্সার পাইছি। ক্যান্সার কিন্তু এরকম খুব ছোট থেকে উৎপত্তি হয়, তবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এগুলো ক্যান্সার হিসেবে সন্দেহ করা উচিত। আর ব্রেস্টের চাকা হলেই বা ছোট পালপেবল টিউমার বা নোডিউল যদি পাওয়া যায়, অন্তত আল্ট্রাসাউন্ড এবং কোর বায়োপসি করে নিশ্চিত হওয়া যে আসলে এটা ক্যান্সার কিনা। বসে থাকা উচিত নয়, বড় হোক তারপর চিকিৎসা করব। অনেক সময় দেখা গেল ছোট টিউমার ওখানে বসে আছে কিন্তু অনেক জায়গায় ছড়াই গেছে। আর ব্রেস্ট ক্যান্সার সাধারণত ছড়ায় লিভারে,
লাংস এবং বোনসে, এই 3 জায়গায় বেশি ছড়ায়। ব্রেনেও ছড়ায় কম। ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজে নির্ণয় করলে শতভাগ কিউরেবল ডিজিজ, এবং যাদের পারিবারিক ইতিহাস আছে, বিশেষ করে যাদের মা, খালা, বোন এদের ক্যান্সার হয়েছিল, সেই পরিবারের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এদেরকে আমরা বলি যে বয়স 35-এর পরে হলে অন্তত একটা আলট্রাসোনোগ্রাম করা, ম্যামোগ্রাম করা যেতে পারে। তো ম্যামোগ্রাম সবার জন্য না, ম্যামোগ্রাম আসলে কিছু মিসগাইডও করে। বরং আলট্রাসোনো করলে যদি টিউমার পাওয়া যায়, সেটাকে আমরা বলি যে কোর বায়োপসি করে নিশ্চিত হবেন ক্যান্সার কিনা। আর ব্রেস্টের যে টিউমারই থাকুক না কেন, এক্সিশন বায়োপসি করতে হবে, করার পরে নির্ণয় করতে হবে যেটা টিউমার কিনা বা ক্যান্সার কিনা। ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না বায়োপসি ছাড়া, এফএনএসি বা যেই কোনো টেস্টে বলতে পারবো না যে ক্যান্সার কিনা। এবং বায়োপসি করে নিশ্চিত হন ক্যান্সার কিনা এবং রোগমুক্ত থাকেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।